নমস্কার বন্ধুরা, বলছে বাংলায় স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি হাতিবাগান। আপনি দেখে বুঝতেই পারছেন হাতিবাগানের দুই পাশে দুই ধারে হকার ভাইয়েদের বিভিন্ন স্টল রয়েছে, কিন্তু সে অর্থে ক্রেতা দেখা যাচ্ছে না। আপনারা সকলে জানেন যে আরজিকর পর্বের পর কলকাতা শহর সহ বিভিন্ন জায়গাতে পথ অবরোধ, আন্দোলন, প্রতিবাদ ইত্যাদির কারণে বাজার কিন্তু সত্যিই খারাপ, সেভাবে ক্রেতার দেখা যাচ্ছে না। এই নিয়েই আমরা হকার ভাইয়ের কাছ থেকে জেনে নেব তারা কি ভাবছে এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে। আপনারা কি কোনো বার্তা দিতে চান আন্দোলনকারীদের উদ্দেশ্যে? তাদের প্রতি আমাদের একটা বার্তা রইলো যে তারা যেন আন্দোলন যেমন করছে করুক, কিন্তু সেটা যেন হলিডের মধ্যেই থাকুক, কাজে ব্যস্ততার মধ্যে না রেখে ছুটির দিনগুলোর মধ্যে, এবং সেটা যেন ওয়ার্কের যে টাইম আছে সেই টাইমগুলো বাদ দিয়ে যে টাইমগুলো রয়ে যাচ্ছে সেই টাইমের মধ্যে তারা আন্দোলন করে, তাহলে তাদের টাইমটাও বজায় রইলো আর আমাদের যেটা চাহিদা সেটাও পূরণ হলো। অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সঞ্জয় দেবনাথ। আমাদের দেখুন মার্কেট তো অফ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের নিয়ে কে চিন্তা করছে? যারাই দোকানদাররা ধার দেনা করে টাকা ঢেলেছে, বাজার খারাপ, এই তো চলছে। আমরা কি বলবো? ওনাদের আমাদেরও যাতে মার্কেট থাকে এরম ব্যবস্থা করে। আন্দোলন হোক, আমরাও সমর্থন করছি, কিন্তু আমাদেরও এটা দেখতে হোক, যাতে বাস ফাস বন্ধ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এতে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। সামনে পুজো আছে, মার্কেটের মাল তোলা হয়েছে, এটার জন্যই আমরা বলছি। আপনার নাম? আমার নাম সঞ্জয় সরকার। অনেক ধন্যবাদ। আন্দোলন হচ্ছে এটা খুবই ভালো, ঠিক আছে, এটা আমরা একমত, কিন্তু এর তো কিছু সুরাও হচ্ছে না। আন্দোলন হোক, সবাই বজায় থাকুক, সবাই ভালো থাকুক, দোকানদারি করুক, বাজারটা যেন হয়, কিন্তু আন্দোলন চারিদিকে হচ্ছে, তো এর জন্য বাসটা উল্টো পাল্টা জায়গায় ঘুরিয়ে দিচ্ছে, এর জন্য আমাদের বাজারটা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আন্দোলনের সুরাও তো কিছু হচ্ছে না। দাদা, আপনার নাম? মনাবণিক। আপনার কি মনে হচ্ছে এই যে সামগ্রিক পরিস্থিতি, চারিদিকে রাস্তা বন্ধ, মাঝে মাঝে বন্ধ থাকে, এমন একটা হাতিবাগানের মতো গুরুত্বপূর্ণ রাস্তা, আপনারা ক্রেতাদের কিভাবে সাড়া পাচ্ছেন এবছর? ক্রেতাদের সারা খুব কম পাচ্ছি, ক্রেতারা খুব বেরোচ্ছে না, চারিদিকে যানজট, চারিদিকে রাস্তা জ্যাম, চারিদিকে এরও পথ অবরোধ হলেই তো সবকিছু সমাধান হয়ে যাবে না। পথ অবরোধ হলে কি হবে? তাতে অন্যভাবে আন্দোলন করা উচিত। পথ অবরোধ করে মানুষকে বিভ্রান্ত করে, সেগুলো তো ঠিক না, সমর্থনযোগ্য না সেগুলো। বছরে একটাই দুর্গাপূজা সবাই আমরা আনন্দ ফুর্তি করি বছরে একবার, সেইটা যদি আমরা বছরে না করতে পারি তাহলে আমাদের জীবনই ব্যর্থ, ঠিক আছে। তারপরে যে আন্দোলন যেটা হচ্ছে তাতে আমাদের কোনো রকম অসুবিধা নেই, কিন্তু ব্যাপার হয়েছে আমাদের যে রাস্তা অবরোধ করে যে আন্দোলন করছে, জনসাধারণ আসতে পারছে না, আমাদের কেনাকাটি হচ্ছে না, বেচা কেনা করতে পারছি না, এই জন্য আমাদের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। ওটা নির্দিষ্ট জায়গায় যদি একটা কোনো মাঠে বা ময়দানে যদি এগুলো মিটিং করে একখানে যদি করতো, মানে মেন রোড ছেড়ে, তাহলে খুব আমাদের সুবিধা হতো, তাহলে জনসাধারণ পাবলিক আসতে পারতো। আপনার নাম? দিলীপ সাহা। আন্দোলনের নামে যেভাবে রাস্তার পর রাস্তা দিনের পর দিন দখল করে নেওয়া হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত, তাতে আমরা হকাররা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আচ্ছা, আগামী দিনে কি আপনারা পুলিশ প্রশাসনকে জানাবেন যাতে আপনাদের যে চলাফেরার রাস্তা বা আপনাদের যে ব্যবসার স্থান, রাস্তার পাশেই তো আপনাদের ব্যবসা, সেই ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য কি আপনারা আগামী দিন কোনো পদক্ষেপ করছেন পুলিশ প্রশাসনকে জানানোর বা কিছু? দেখুন, আমরা ইউনিয়নগতভাবে একটা আলোচনা এর আগেও করেছিলাম, যখন প্রত্যেক হকাররা আমাদের কাছে আসছে তখন আমরা ভেবেছিলাম, কিন্তু অনেকের সঙ্গে আলোচনা করে তারা একটু সময় চেয়েছেন, যেহেতু কেসটা সুপ্রিম কোর্টে রয়েছে। আপনারা জানেন গত 5 তারিখ হিয়ারিং ছিল, সেটা হয়নি, আজ হয়েছে 9 তারিখ, আবার বিচারপতির জন্য আটকে যায় 9 তারিখ। আমরা আজকে অবধি অপেক্ষা করেছিলাম, আজকে একটি রায় বেরিয়েছে, আবার আগামী দিন ডেট দিয়েছেন, কিন্তু সেটা দীর্ঘ সময় ধরে চলবে, আমরা ততদিন অপেক্ষা করতে পারবো না, কেন শারদীয়া খুব আসন্ন। তাই আমরা ঠিক করেছি 2-1 দিনের মধ্যে আমরা পুলিশ প্রশাসন লোকাল থানায় আমরা ডেপুটেশন দেব, প্রয়োজন হলে নর্থ ডিসিকেও দেব, যে আমরা যারা হকারি করি, হকার জোনের বাইরে তাদের পারমিশনটা দেওয়া হোক মিছিল মিটিংয়ের জন্য। আমাদের যে জায়গাটুকু, যে রাস্তার উপর নির্ভর করে আমাদের ব্যবসা চলে, সেই রাস্তায় যাতে পুলিশ প্রশাসন কোনোভাবে আর সেই আন্দোলনকারীদের পারমিশন না দেন। আমরা আর যে কটা দিন বাকি আছে
পুজো এগিয়ে আসন্ন, সেই শারদীয়ার ওপর নির্ভর করে যে আমাদের সারা বছরের রুটি রুজির যে ব্যবস্থা হয়, সেই রুটি রুজির ব্যবস্থাটা যাতে আমরা করে খেতে পারি। তাই আমি ব্যক্তিগতভাবে বলছি এবং প্রত্যেক ইউনিয়নের কাছেও আমি আবেদন করব, যারা যেখানে যে ইউনিয়নই করেন না কেন, প্রত্যেক হকার কমিটির কাছে আমার আবেদনও থাকবে আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, যে আপনারাও আপনাদের লোকাল থানাকে জানান ডেপুটেশনের মাধ্যমে, যাতে পুলিশ প্রশাসন সেই রাস্তাগুলোকে, যেমন ধরুন ধর্মতলা, গড়িয়াহাট, হাতিবাগান, কলকাতা শহরে এটা মুষ্টিমেয় কয়েকটি জায়গা আছে যেখানকার হকারদের সারা বছরে এটার উপর নির্ভর। তাই সেই সব জায়গাগুলোকে বাদ দিয়ে তারা আন্দোলন করুক, আমাদের কোনো বাধা নেই। সেই বোনটি যাতে সঠিক বিচার পায়, আমরা বিচারের পক্ষে, কিন্তু পুলিশ প্রশাসনের কাছে আমাদের ডেপুটেশন দেওয়া হবে আর কয়েকদিনের মধ্যেই, যে এই রাস্তাগুলোকে বাদ দিয়ে তারা যাতে আন্দোলনটা করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।